আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এখন শীতের মৌসুম, প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়। আর এই শাকসবজি থেকে আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল ঝোল রান্নার রেসিপি। আর এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি। আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। এরকম একটি রেসিপি যদি থাকে তাহলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না। চলুন তাহলে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। সেই ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কেজির মতো পালং শাক। আস্ত পালং শাককে আমি ধুয়ে ভালোভাবে নিয়েছি, তারপর এভাবে কেটে নিয়েছি। মনে রাখবেন, শাক কিন্তু আস্ত ধুয়ে নেবেন, নাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর এভাবে কেটে কেটে নিয়েছি যেন শাকটা রান্নার পরে দেখতে সুন্দর দেখা যায়। আর নিয়েছি আমি বড় 2টা আলু। এই আলু প্রায় 250 গ্রামের মতো হবে। আমি আলু ভাজির মতো কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 10-12টা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের লেজটা রেখে দিয়েছি। আমার কাছে চিংড়ি মাছের লেজটা রেখে দিলে দেখতে ভালো লাগে, তাই। আর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় চলে এসেছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। শাক রান্না করার সময় একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। যদি একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয় তাহলে শাকের পুষ্টিগত গুণ ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। আর ডাক্তাররাই এই কথা বলে যে শাক রান্নার সময় একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। দিয়ে দিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি, সফট হওয়া পর্যন্ত ভাজছি। এর সাথে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। চিংড়ি মাছটা যদি এভাবে আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে তরকারিতে এর স্মেলটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি তরকারির পরিমাণ অনুযায়ী লবণটাকে দিতে হবে। আমি এখানে 1 কেজি শাক নিয়েছি আর আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই বেশি পরিমাণে লবণ দিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে ঝোল যদি কম বেশি রাখেন। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ রসুন বাটা। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি স্মেলটা দূর হওয়ার জন্য। তারপরে আমি এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে কষিয়ে এটার স্মেলটা দূর করে নেব, কাঁচা যে স্মেলটা। আর মশলা যত কষানো হয় তেলের মধ্যে একটু ভালোভাবে ভাজা হয় তাহলে তরকারির টেস্টটাও ভালো হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি প্রায় 1 কেজির মতো পানি দিয়েছি, অর্থাৎ 1 লিটারের মতো পানি দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে এই পরিমাণ পানি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দিবেন। যেহেতু শাকের থেকে প্রচুর পরিমাণে ঝোল কিন্তু বের হয়, পানি বের হয়, এতে ঝোলের পরিমাণটা বেড়ে যায়। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব জাল হওয়ার জন্য। এই যে এরকম যখন জাল হয়ে উঠবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল হবে, তখন আমি এটাকে ঢাকনাটা উল্টিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে এখানে দিয়ে দিব। সমস্ত শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন শাক কিন্তু আস্ত ভালোভাবে ধুয়ে নেবেন। শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে বা মাটি থাকে। আপনারা ভালোভাবে শাককে ধুয়ে নেবেন, এতে করে মাটিটা বা বালু চলে যাবে। শাক কিন্তু ভাসানো পানিতে ধুইতে হয়, তাহলে শাকের মাটি অথবা বালি থাকলে সেগুলো দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি আলু কুচিগুলা একসঙ্গেই দিয়ে দিচ্ছি, যেহেতু শাকও নরম, আলুও কিন্তু খুব বেশি একটা শক্ত নয়। বেশিক্ষণ এটিকে বয়েল করতে হয় না। আমি নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এটি কিন্তু আমাদের রেগুলার একটি রান্না। আমরা রেগুলারই রান্না করে থাকি এই শাকটি এইভাবে।
ঢাকনা দিয়ে দিচ্ছি একটি মজে যাওয়া পর্যন্ত, সফট হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন সফট হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনা উল্টিয়ে নিয়েছি। মনে রাখবেন শাক কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা যাবে না। যদি বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে এর যে একটা কালার সবুজ রঙের, সে কালারটা নষ্ট হয়ে যায়। যখনই এই শাকটা সফট হয়ে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, আমি ঢাকনাটা উল্টিয়ে নিয়েছি। এরপর ঢাকনা ছাড়াই আমি রান্না করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। আমার প্রায় এই তরকারিটা রান্না করতে আধা ঘন্টা সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগেনি। আর এটিকে আমি হাই ফ্লেমে রান্না করেছি। মনে রাখবেন শাকসবজি কিন্তু হাই ফ্লেমে রান্না করলে এর পুষ্টিগত গুণ ভালো থাকে। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটি কতটা সবুজ রঙের রয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এরকম ঝোল ঝোল এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে দুপুরের গরম ভাতের সাথে আপনাদের আর কোনো ডিশের প্রয়োজন হবে না, ডালেরও প্রয়োজন হবে না। এর ঝোলটা এতটাই টেস্ট এবং এতটাই মজা হয়। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।